আপনি যদি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েন বা ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন লস আমরা চলার পথে করে থাকি, বিভিন্ন বিজনেসে লস বা আমাদের যে সেভিংস সেটা আমরা কোনো একটা জায়গায় খরচ করে ফেলছি বেফালতু, তো যদি এরকম প্রবলেমে আপনি সাফার করেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আপনার জন্য। বেসিক্যালি কি হয়, আমরা সবাই গ্রো হতে চাই। আজকে দেখবেন অনেকের সাথে এরকম ঘটে যে কোনো একটা জমি তার আছে, সে 10 বছর 12 বছর ধরে জমিটাকে কিনে একটা জায়গায় ফেলে রেখে দিয়েছে। তারপর দেখা যাচ্ছে তার ওই জমিটা বিক্রি করার ভীষণ দরকার পড়েছে, সে তৎক্ষণাৎ চটজলদি ওই জমিটা বিক্রি করে দিল এবং 10 বছর ধরে তার টাকা ইনভেস্ট হয়ে আছে জমিতে। সে ওই জমির মূল্যটা তেমন বাড়েনি, কিন্তু যখনই সে জমিটা বিক্রি করে দিল দেখা যাচ্ছে 1-2 বছর পর সেই জমিটার দাম 10 গুণ বেড়ে গেছে। এবং তখন একটা সাংঘাতিক ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যায় আমাদের মধ্যে, অ্যাংজাইটি কাজ করে এবং একটা আফসোস তৈরি হয় মনের মধ্যে যে যদি আমি জমিটা রাখতাম তাহলে আজকে এই লাভটা আমি পেতাম। এরকম বহু মানুষের সাথে হয়। আবার বহু মানুষ দেখবেন ফাইন্যান্সিয়ালি এইভাবে লসের শিকার হয় যে দেখা যাচ্ছে যে তাদের টাকাটা বাড়ানোর জন্য তাদের লাইফের যে সেভিংস সেটাকে তুলে দেখা যাচ্ছে কোনো শেয়ার মার্কেটে কোনো স্টক কিনেছিল বা অপশান ট্রেডিং করেছিল, করে টাকাটা পুরোপুরি জলে চলে গেল। এরকম হয় অনেকের। অনেকে আমরা টাকা ধার দিয়ে ফেলি অনেক মানুষকে, অনেকে আছে যাদের হয়তো হসপিটালে চলে যায় অনেক টাকা। তো এরকম আমরা বহু রকমভাবে আমরা ফাইন্যান্সিয়াল লসে মাঝে মধ্যে পড়ে যাই এবং ওখান থেকে নিজেকে বার করা সাংঘাতিক কষ্টদায়ক একটা হয়ে ওঠে, একটা অ্যাংজাইটি কাজ করে মনের মধ্যে। এই প্রবলেমটা আশা করছি যে বহু মানুষের সাথে ঘটে, আপনারা হয়তো রিয়েলাইজ করতে পারছেন ব্যাপারটা। এর সমাধান কিভাবে আমরা করতে পারি, তো যতটুকু আমি রিসার্চ করেছি তার উপরে আমি কথা বলবো এবং আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স তার উপর আমি কিছু সাজেশন সবার জন্য দিতে পারি, শেয়ার করতে পারি। সেটা আমরা এই জিনিসটাকে এভাবে ভাবতে পারি যে ফাইন্যান্সিয়াল যে লস আমাদের ডিসিশন ছিল, অর্থাৎ যে জমিটার বললাম জমিটা বিক্রি করে দিয়েছি পরে দাম বাড়লো, এটার ডিসিশন ধরুন আমাদেরই ছিল, অর্থাৎ আপনারা যে করেছেন তার ছিল। বা ধরুন শেয়ার মার্কেটে আমরা টাকা লাগিয়েছি টাকা বাড়ানোর জন্য, আমরা সবাই গ্রো হতে চাই, তো গ্রো করতে চাই। তো ব্যাপারটা হচ্ছে শেয়ার মার্কেটে টাকা আমরা ইনভেস্ট করেছিলাম, তো ফলস্বরূপ একটা রেজাল্ট আমরা পাইনি, আমাদের লস হয়ে গেছে। তো প্রথমে যেটা বলবো যে এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আর আমাদের যে ডিসিশনটা ছিল বিগত দিনের এই ডিসিশনটাকে ফার্স্ট অফ অল রেসপেক্ট করুন আপনারা। সবার প্রথমে এই যে লস হয়েছে এটা আপনার নিজের ডিসিশনে হয়েছে, এই ডিসিশনটাকে রেসপেক্ট করুন। কেন রেসপেক্ট করুন? কারণ হচ্ছে আপনি অন্যের কথাই করেননি, আপনি নিজে, হতে পারে আপনি এখন লসে আছেন, বাট আজকে আমাদেরকে এটাকে আগে নিজেদেরকে বাহবা দিতে হবে যে ডিসিশন আমরা নিজেরা নিয়েছিলাম, অন্য কারোর কথায় অন্য কারোর টাকা কিন্তু আমরা ধ্বংস করিনি, আমাদের নিজেদেরই সেভিংস আমরা নিজেরা। সব থেকে বড় হচ্ছে চেষ্টা করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম। আর যারা চেষ্টা করে তারা কিন্তু হয়তো সাময়িকভাবে লস হলেও তারা কিন্তু আখেরে যে তারা সাকসেসফুল হয়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে আমরা যে ডিসিশনটা নিয়েছি এটাকে রেসপেক্ট করতে হবে এবং আমাদের কাছে এখন যা আছে, যা হারিয়েছি ভুলে যান, যা আমাদের কাছে এখন আছে সেটাকে নিয়ে নতুন করে কিভাবে ডেভেলপ করবো সেটাকে ভাবতে হবে। আজকে যদি আপনি এত ফার্স্ট্রেশনে যান তাহলে এইটা ভাবুন যে আজ হয়তো আমাদের কাছে যা আছে, আজকে আমাদের কাছে একটা হেলথ আছে, আজকে ধরলাম জমি গেছে, বাড়ি গেছে, টাকা গেছে, সব গেছে, বাট আমাদের কাছে কিন্তু একটা হেলথ আছে, আমাদের কাছে একটা সুস্থ ব্রেন আছে, আমাদের বডির সেল ঠিকঠাক কাজ করছে, আমাদের প্রত্যেক দিন আমাদের ইউরিন পাস হচ্ছে, প্রত্যেক দিন আমাদের ল্যাট্রিন হচ্ছে, আমরা ফ্যামিলি যারা মেম্বার আমরা একসাথে আছি। এর থেকে বড় আর কি চাই? যেটা গেছে আবার নতুন করে তৈরি করে নেওয়া যাবে, নো ম্যাটার। কেন অত আমরা ভাববো? আমাদের হাতে যেটা এখন আছে সেটা নিয়ে আমরা নতুন করে তৈরি করব। আজকে তাও বাঁচো, আজ আমাদের এমন কোনো বড় রোগ হয়নি, আমাদের ক্যান্সার হয়নি, যে এর ডিপ্রেশন তো সাংঘাতিক লেভেলের। ডিপ্রেশনে কারা যাবে? যাদের ক্যান্সারের থার্ড স্টেজ তারা যেতে পারে। আজকে যারা কোমাতে পড়ে আছে, যাদের ব্রেন বেঁচে আছে কিন্তু বডি সেল সারা বডি তারা মেনটেন করতে পারছে না, তাদের বডি মুভমেন্ট হচ্ছে না, আজকে তারা খারাপ জায়গায় আছে। আমাদের তো সামান্য একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, আর যা লস হয়েছে এটা কি আমরা কি জন্মগতভাবে এটা নিয়ে জন্মেছিলাম? সবই তো রেখে যেতে হবে। তাহলে যা আমরা হারিয়েছি সেটার জন্য এত ডিপ্রেশন কেন? সেটা তো আমরা তো সেটা তৈরি করিনি। অর্থ সম্পদ এগুলো কিন্তু হস্তান্তর হয়, আজকে আমার হাতে আছে, কাল আরেকজনের হাতে যাবে, আমি মারা যাওয়ার পর আমার নেক্সট জেনারেশন সেটা পাবে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা কন্টিনিউ প্রসেস, এটা আস্তে আস্তে একজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে, এটা নিয়ে এত ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই। উপরওয়ালার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে আমাদের ফিজিক ঠিক আছে, আমাদের মন মানসিকতা ঠিক আছে, আমরা ভাবতে পারছি, আমরা বেডে পড়ে নেই যে আমরা মুভমেন্ট করতে পারছি না, আমাদের একটা আইডিয়া মাথায় এসছে আমরা সেটাকে ডেভেলপ করতে পারছি না, এরকম তো সিচুয়েশন উপরওয়ালা আমাদেরকে দেয়নি। আমরা নতুনভাবে আবার তৈরি করতে পারি, নতুনভাবে আবার সৃষ্টি করতে পারি। তবে হ্যাঁ, যে ভুলগুলো আমরা করেছি বিগত দিনে সেই ভুল থেকে কিন্তু শিখতে হবে, সেই জিনিসটাকে রিপিট করা যাবে না।
চটজলদি বড়লোক হওয়ার যে স্বপ্ন সেটা দেখা যাবে না। স্টেবল ওয়েতে আস্তে আস্তে যদি আমরা এগোতে পারি সৎ পথে, এবং অতিরিক্ত লোভ এটা আমাদের দরকার নেই। আমাদের বাঁচতে গেলে যে বেসিক 3-4টে জিনিস দরকার সেটা যদি থাকে, তারপর ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সামান্য একটু ডেভেলপ আমাদের দরকার, সেটা আমরা অনেস্ট ওয়েতে করব। দুমদাম কারোর কথায়, অতিরিক্ত টাকার নেশায় আমরা যদি এই জিনিসগুলো করি, তাহলে কিন্তু এটা আমাদের জীবনের জন্য রিস্কি হয়ে যাবে। তো আই হোপ আজকের এই ভিডিও আপনাদের হয়তো কিছুটা হলেও মোটিভেট করবে, এবং আমরা সবাই এই থিঙ্কিং পয়েন্ট নিয়ে যদি এগোতে পারি, তাহলে কিন্তু কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি আমাদেরকে ছুঁতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ।